হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন দিনে নতুন একটা সকাল থেকে একটা ভিডিও শুরু করছি। এই দেখো চা তৈরি হচ্ছে, আমি আসলাম রান্নাঘরে। এই চাটা তোমরা দেখতে পাচ্ছ তো, চা তৈরি হচ্ছে। তো আমার চায়ে জল ফুটে গেছে। তো আমরা প্রত্যেকেই লিকার চা খাই। আজকে প্রচুর কাজ, সেটা হচ্ছে যে আমাকে একটু বেরোতে হবে। সেটা হচ্ছে যে একটু গড়িয়াহাট যেতে হবে, কিছু দরকার আছে কাজের। হ্যাঁ, নিজেরও কাজ রয়েছে কয়েকটা, সেগুলো করতে যাব। তাই সকাল থেকে ভিডিওটা শুরু করব ভেবেছিলাম, কিন্তু করতে পারিনি। কেননা আর একটা জিনিস বলতে, এটা আমার চাটা খাওয়া হয়ে গেছে। আমি প্রায় 6:45 উঠেছি, কারণ ভোরবেলা ছেলে আসে। ছেলের এক্সট্রা 2 ঘন্টা এক্সট্রা ডিউটি পড়েছে, মানে ওদের এই আমেরিকান এই সাথে না, যে এগুলোতে বলেই নিয়েছিল যে ওদের 5টায় ছুটি হয়, সেখানে ওদের 7টায় ছুটি হবে। তো যাই হোক, ছেলে তো গাড়ি করে ফিরবে, ওর আস্তে আস্তে 8টা হয়ে যাবে। তো ও আসার জন্য আসলে সকালবেলা কি হয়, ম্যাগি ট্যাগি ওকে দিতে চাই না আমি ম্যাগি, কিন্তু ভোর 5টার সময় উঠে তার ভাত করে দেওয়া সম্ভব হয় না। সেই কারণে ও কি করে, ওকে এই ম্যাগিটা ও খায়। তো আমি বললাম যে না, যখন এখন 8টাতেই তো ছুটি হচ্ছে, মানে ঘরে আস্তে আস্তে তোর 8টাই হচ্ছে, তাহলে তুই একটু ভাত খেয়ে নিবি। তো সেই কারণেই সকাল সকাল ওঠা, ওর জন্য একটু ভাত তৈরি করে দেওয়া। কী হলো, আওয়াজ হলো, একটা বালতি পড়ে গেছে। হ্যাঁ, সেটা আওয়াজ হলো বলে ভিডিওটা কেটে দিলাম। চলো ছাদে চলো, একটুখানি ওদেরকে একটুখানি খাবার দিই। মানে আমার পায়রাগুলো আছে, ওদেরকে খাবার দিই। চলো ওখানে গিয়ে দেখা করছে। চলো এসে গেছি ছাদে। চলো একটু ফুল তুলে নিই। মরা এছাড়া হাজির হয়ে যাবেন এক্ষুনি। না, আগে খেতে দিয়ে নি, কি বলো তো, নালে না পাগলামো করবে সব। পরের দিন ভেবেছি ওদেরকে চাল দিই, এর পরের দিন। এখন তো গম পাওয়া যায় না, রেশনে পাওয়া যায়, কিন্তু রেশনে তো আমরা তুলি না। এটাই মুশকিল হয়ে গেছে, ওদেরকে একটুখানি দিলে ভালো হয়, যেন দিতে পারি না। চলো একটু ফুলটা তুলে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার গাছে আজকে এই কটা ফুল ফুটেছে, দেখেছো? এই কটা ফুল, এটা কি সুন্দর না ফুলটা? দেখো, দেখেছো? আর ফোটেনি, কয়েকটা গাঁদা ফুল আছে, সেগুলোই আছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই গাছের লেবুগুলো তুলে নিয়েছি। এই গাছে ওই যে একটা আছে পড়ে, দেখো। আবার দেখেছো তো, ছোট ছোট ফুল এসছে। হ্যাঁ, আর এই লেবুটার গন্ধটা খুব একটা মানে বেশি না, গন্ধ লেবুটা। হ্যাঁ, তো এই লেবুটা হচ্ছে গন্ধ অসাধারণ, মানে কি বলবো, এই যে থোকে থোকে প্রত্যেকটা মোড়ে মোড়ে লেবু এসছে, দেখেছো তো? প্রত্যেকটা মোড়ে মোড়ে লেবু এসছে, গন্ধ লেবু। এগুলো হলে তোমাদেরকে দেখাবো। পেঁপে গাছটা মরে গেল, আর এই যে এই গাছটা লেবু কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে তোমার পাতি লেবু শেষ হয়ে গেছে, ওইটারও শেষ হয়ে গেছে। এগুলো আবার ফুল আসবে খুব অলরেডি, এই যে আসতে শুরু করে দিয়েছি একটু একটু করে। 12 মাসের লেবু হয়, ঠিক আছে? ওই যে দেখেছো তো, উড়ে ওই যে সব বসে আছে, সব আসবে, দল 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 পাকিয়ে আসবে। চলো এবার একটু স্নান করব, স্নান টান করে বেরোবো। আমার মোটামুটি আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আবার মোবাইলটা আমি খুললাম, তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি। দেখো, এই দেখো, কালকে রাত্রিবেলা আমি কি করেছি, চুষি কেটেছি, দেখেছো তো? কাল রাতে কেটেছি, আর তার আগের দিন রাতে একটুখানি করে কেটেছি। এই সবটাই তৈরি করেছি, কিন্তু দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় নিয়ে দেখাই। এই দেখো, এগুলো আমি হাতে বানিয়েছি, চুষিগুলো, জানো তো? অনেকে কাটে, কি আমার মা কাটতে পারে, আমি এইটুকু হাতে করে করেছি। ওই থালার উপরে নিয়ে কাটতে হয়, সেটা করতে পারিনি। এটুকু বানিয়েছি 2 দিন বসে, একটুখানি রোদে দিলাম, দেখছি আগামীকাল করব। এত বছর শাশুড়ি মা, শ্বশুরমশাই বেঁচে ছিলেন যখন, শ্বশুরমশাই করতেন, মানে সংক্রান্তিতে আমাদের পিঠে করতেই হয়।
ওই স্নানযাত্রার ভোরবেলা স্নান করতে হয়, এটা নিয়ম। মা বলল যে এটা আমি এত বছর করেছি, এবার থেকে তুই, মানে আমাকে তুই করেই ডাকে, তুই কর। তো যাই হোক, কী বলো তো, এগুলো তো একটা ঐতিহ্য পরিবারের, ফ্যামিলির, বা আমাদের হিন্দু ইসের। এই দেখো ওই দেখো দৌড় সব আসছে। তো হিন্দু প্রথা, তো সত্যি কথা বলতে আমার প্রথা মানতে খুব ভালো লাগে। এটা ঐতিহ্য, হয়তো আমি করছি আজকে, আগামীকাল মানে আগামী দিন আমার ছেলের বউ এসে দেখে ও যদি সমৃদ্ধ হয়ে গিয়ে ও যদি চায় যে হ্যাঁ আমিও করব, তাহলে। আর আমি যদি না, ওই যে দুজন এসে বসেছে, দেখেছো তো, তোমাদেরকে এটাই দেখানোর জন্য আমি একটু বসলাম। এসে খাবার দিয়েছি, দুজন এসে বসেছে। এখন একজন করে ওরা দুজন নামবে, এবার এদিক থেকে ওদিক থেকে সব ডাকবে, এটাই মজা। ওদের অ্যাটেনশনটা দেখো, এই নামলো আরেকজন দেখছে। সবাই দেখি কজন আসে। ঠান্ডায় কুলকুলি হয়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে। চলো একটা জায়গায় যাচ্ছি। এই কি রাস্তাটা কি অবস্থা করে রেখেছে, সর্বনাশ। চলো দাঁড়াও, এই দেখো আমাদের উষার জঙ্গলটা, তোমাদের দেখাই। সাংঘাতিক জঙ্গল না, ভালো লাগে, ছবি তুলতে দারুণ লাগে। আরেকদিন আসবো। হ্যাঁ অনেকদিন আসা হয় না, যেটা আমাদের ছবি খাওয়ার জন্য এই জায়গাটা পার্কের ছবি। মানে এগুলো স্টক থাকে, পার্ক আছে। তোমার সাথে তোমার একটা আছে, আমার তো নেই। তো হ্যাঁ, তোমার সাথে কিছু দেখলে করে বলো কোথায় গেছিলে তোমরা দুজনে। সব স্টক থাকি, কোথায় গরমকালের মধ্যে জায়গা পাকি, শীতকালের মধ্যে জায়গায় করি। দেখো কত বড় দল। আজকের মাল কালকের ঘুরতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, মাল যা থাকবে অবস্থা থাকবে। ভালো লাগছে ফুলগুলো, দারুণ লাগছে না? এরম করে না তুলে পুরোটা আসবে না, আবার পুরোটা আসার জন্য এরম করে তুলতে হবে। দেখেই যাচ্ছে একজন। এই গাছটা দেখো, এই গাছটা কি সুন্দর। এইভাবে না তুলে আবার পুরোটা না আসবে না। সুন্দর লাগছে না গাছগুলো? যেন অপোজিটে কি বলতো, পিসি চন্দ্র। দেখো পিসি চন্দ্রের সামনে এরকম ভাবে করেছে বলে আমরা একটুখানি তুলে নিলাম, বুঝতে পেরেছো? ও ভাবছি কি দিব, এই লোকটা ভাবছে এত ফটো তুলে নিচ্ছে না, যা সব ফটো চলে গেল আমাদের সঙ্গে। এই রূপা এইটা ঠিক না, এদিকে চা খাওয়াবি আর এদিকে দু জায়গায় ফুচকা বসে আছে। ফুচকা খাও। হ্যাঁ ফুচকা খাওয়াটাই উচিত নাকি? এই 7টা তো না, 7টা আমি 6টা খাবো না। 6টা এমনি দেবে, একটা ফ্রি দেবে শুকনো। খাবে ওই তো পাপড়ি, খা, একটু ঝাল দেবে। তুই খাবি, আমি তোর দিকে ফোনটা ধরে রাখবো। তুমি খাবে না? আমি তোকে ও কেমন করে খায় আমি দেখবো, ভিডিও করবো। ম্যাডাম এটি ফুচকা খাচ্ছে, আমরা ফুচকা খেলাম বেশ ঝাল করে, খুব সুন্দর করে। এখনো শেষ করতে পারিনি। এই কি সুন্দর সুন্দর ফ্রক রে, শুকনো ফুচকা খেয়ে খুব জল খায়। কি ভিড়, আমরা দুজন চলে এসেছি, বুঝেছো? দেখো অটোতে বসে আছে অন্ধকারের মধ্যে, খুব ভিড়।
পালিয়ে এসছি যাদবপুর ওখানে আর ভিডিও করা যায় না একটা ভিডিওর মধ্যে সেটা কথা ঠিক আছে চলো বাড়িতে যাই কুচকুচ কুচকুচ খাবার খেতে হবে না না একবারই খাবে খাওয়া পাবা একবারই ডিনার করবে একবারই ডিনার খাবে লাঞ্চ করবে একবার মাঝখানে কিছু খাবেই না আর কিছু না কিছু ও মা এটা উপরটার মধ্যে তোমার ইয়ে রাখা ঠাকুরের চিনি দানা এই বাবা আমি শরীর কেন সরবে কেন না কি সুন্দর দেওয়ালটা লাগছে কি দিয়ে করেছে গো দারুণ করেছি চলো বন্ধুরা এইমাত্র কিছুক্ষণ আগেই এসছি এসে শরীরটা একটুখানি খারাপ লাগছিল বলে শুয়ে পড়েছিলাম তারপরে একটু উঠে মানে হাত মুখ ধুয়ে একটু শুয়ে পড়েছিলাম ভিডিওটা শেষ করতে পারিনি তোমরা দেখলে আমি একটু আসার সময় একটু মামা শ্বশুর বাড়িতে গেছিলাম তো খুব ভালো লাগছিল ওই দেওয়ালটাকে সুন্দর করে অয়েল পেন্ট করিয়েছে মামারা তো ওটা দেখে দেখে খুব ভালো লাগছিল দেখতে দেখতে তারপরে না কেমন যেন শরীরটা কেমন একটা করলো তারপরে যাই হোক আমি আর বাড়িতে এসে না আর মানে ভিডিও করতে পারিনি আসার পথে চলে এসেছি তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্রত্যেকে জানিও আর সত্যি শরীরটা খুব খারাপ লাগছে লাস্টে যে ভিডিওটা শেষ করবো আর শেষ করতে পারিনি এসে ঘুমিয়েই পড়েছিলাম যাই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর ছোটদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একটা ছোট্ট ভিডিও দিলাম তোমাদের সামনে তোমরা কিছু মনে করো না কারণ আমি আর পারছিলাম না শরীরটা খুব খারাপ লাগছিল কারণ হঠাৎ করেই শরীরটা আমার মাথাটা চক্কর দিচ্ছিল শরীরটা খারাপ লাগছিল তাই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি ঠিক আছে তাই এই পর্যন্ত এই ভিডিওটা টাটা